নজর রাখবো পরের খবরে। তৃণমূলে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দলেরই মহিলা সাংসদের সঙ্গে বচসায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো দুই সাংসদের সঙ্গে কথা কাটাকাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণকে গ্রেফতারির ভয় দেখানোর অভিযোগ মহিলা সাংসদের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি, দলেরই মহিলা সাংসদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, এই বিষয় ঠিক কি জানা যাচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মহিলা সাংসদের ঠিক কি কারণে বচসা হয়েছিল? দেখো, এটা গত কয়েকদিন আগের ঘটনা। শনিবার দিন এই ঘটনা ঘটেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তারা একটা অভিযোগ জানাতে যাচ্ছিলেন। সেখানে বেশ কিছু বিষয় ছিল, যেমন ভুতুরে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস কয়েকদিন ধরে সোচ্চার ছিলেন। সেই মতোই কিন্তু এখানেই ঘটনার সূত্রপাত হয়েছে। তার আগে একটা বৈঠক হবার কথা ছিল। সেখানে মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ, তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। কিন্তু যখন প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছিলেন, সেই সময় তিনি উপস্থিত হন। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে রেগে বেশ কিছু কটূক্তি করেন এবং বলেছেন যে বৈঠক ডাকা হয়েছিল দলের পক্ষ থেকে, তিনি কেন আসেননি। তখন দুজনে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে অসভ্য মহিলা বলেন। এছাড়াও তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেন এই মহুয়া মৈত্র। তিনি বলেন যে যে মন্তব্য তার সম্বন্ধে তিনি করেছেন তাকে কোর্টে তিনি তুলবেন এবং পুলিশের কাছে তিনি অভিযোগ করতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কীর্তি আজাদ এবং ডেরেক ওব্রায়েন তাকে সেই মুহূর্তে অন্তত তাকে বাধা দেন এবং বলেন যে দলের অভ্যন্তরের ব্যাপার সংবাদ মাধ্যম জানতে পারবে। এবং বেশ কিছু ছবি তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে আসে বলে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সেই দিনের ঘটনার ছবি নাকি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তিনি করেছিলেন, তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টিতে থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অর্থাৎ তার লক্ষ্য যে কীর্তি আজাদ, তা বোঝার জন্য বড় কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না। তিনি বলেছেন যে যিনি অন্য দল থেকে এসেছেন তার কাছ থেকে রাজনীতি তৃণমূল কংগ্রেস শেখার কোনো আগ্রহ তার নেই। তা নিয়ে কিন্তু দুজনের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। দলের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত পুরো বিষয়টিকে এসেছে। কারণ মহুয়া মৈত্রকে তিনি ইন্টারন্যাশনাল লেডি বলে আক্রমণ করেছেন। তা নিয়েই কিন্তু মহুয়া মৈত্র অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন, দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। আজকে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে সেখানে সৌগত রায় সম্বন্ধেও বেশ কিছু কুমন্তব্য করেছেন। তার জন্যই নাকি তিনি নাকি সারদায় টাকা নিয়েছিলেন, তার জন্যই তাকে লোকসভায় চোর স্লোগান শুনতে হয়েছে। অর্থাৎ আজকে যেভাবে বেলাগাম মন্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় করলেন, তাতে দলের কিন্তু ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি কিভাবে দেখেন এবং তিনি এই বিষয়টিকে সূত্রপাত যেদিন থেকে হয়েছিল তারপর থেকে প্রায় 4 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত দলের সর্বোচ্চ নেতৃত্ব কেন বিষয়টি হস্তক্ষেপ করল না, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তবে দলের সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টি লক্ষ্য রাখছেন। তবে দলের অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে তা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অমিত মালবিয়া থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির আরও কয়েকজন নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাদের যে মিডিয়া গ্রুপ রয়েছে সেখানে বেশ কিছু তথ্য, যে তথ্যগুলো মূলত সেই সাংসদদের কাছেই থাকার কথা ছিল, তৃণমূল কংগ্রেসের সাংসদদের কাছে। সেই ছবি কিভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল তা নিয়েও কিন্তু আজকে প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একেবারে দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। তৃণমূল সাংসদদের তুমুল বচসা এবং সেই চ্যাট যুদ্ধ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দলেরই মহিলা সাংসদের সঙ্গে এই আচরণ এবং কীর্তি আজাদের সঙ্গেও চ্যাট যুদ্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সাংসদ গ্রুপের সেই মেসেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল সাংসদের মধ্যে তুমুল বচসা এবং তা নিয়েই কিন্তু যথেষ্টই অস্বস্তিতে শাসক দল। অ্যারেস্ট করো, আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। 2009-এর পর এসছে, কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোনো এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে।
এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে। তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানয়েড। ভাই আমি কেন এটা মানবো? আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও। দেয়ার ওয়াজ এ হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি, যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি, সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন, দেখে নিও তোমরা। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে। এই মহিলা এমপিকে সবসময় যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক অফ বিলে বলেছি। ভাই তুমি যদি কোনো একটা বিল বলতে, যে সামান্য কোনো বিল, আমি নাম বলবো না, না আইডেন্টিফাই হয়ে যাবে, তাতে যদি তুমি 18 মিনিট নাও, তা ওয়াক অফ বিল বলতে যে আমি 35 মিনিট নেবো না? তুমি ইন্টারেস্টেড না হতে পারো, ভারতবর্ষ অনেকে ইন্টারেস্টেড আমি ওয়াক অফ বিলে কি বলি সেটা শোনার জন্য ইন্টারেস্টেড। আমি তো সাধারণ মানুষের কথা বলি, তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো। আরো অনেক কিছু যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে, ইন্টারনাল পলিটিক্স, সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে, এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল। আর ঠিক এই বিষয়ে সৌগত রায় তার কি বক্তব্য শুনবো আমরা। কল্যাণ কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। কিন্তু আমি সবার জানার জন্য বলতে চাই যে আমাদের এমপিদের মধ্যে আমার কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল, কিন্তু সেটা অনেক বছর হয়েছে, আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি। তার ফলে কল্যাণ এসব ওয়াক অফ, এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আর কি বলেছে আমি সেটাও শুনলাম। বলেছে যে আমি প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক, মমতা ব্যানার্জির নয়। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন, 93-এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমি কিন্তু পার্টির সঙ্গে ছিলাম। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই। দুর্মুখ, অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। দুজন সাংসদেরই বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আপনাদের জানিয়ে রাখি, কীর্তি আজাদের সঙ্গেও চ্যাট যুদ্ধ ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের সাংসদ গ্রুপের সেই মেসেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনাদের জানিয়ে রাখি। এবং সেই তার পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাংসদদের কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। দলেরই মহিলা সাংসদের সঙ্গে বচসায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে কীর্তি আজাদের সঙ্গেও চ্যাট যুদ্ধ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূলের সাংসদ গ্রুপের সেই মেসেজ আপনাদের সামনে, আমরা সেই মেসেজের ছবি তুলে ধরছি। এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের অভ্যন্তরে ইতিমধ্যেই অস্বস্তিতে যথেষ্টই শাসক দল তৃণমূল কংগ্রেস। নিজেদের যে সাংসদদের মধ্যেই এই যে বিতর্ক, সেই বিষয়ে দলের অন্দরেই বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সে বিষয়ে দলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম।